আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। এখানে আলুগুলো কাটা হয়েছে, আসলে পানি দিই না, এই জন্য কালো হয়ে গেছে একটু। মাংসটা ভিজিয়ে দিয়েছি, রান্না করব। আর এদিকে আমার ডাল রান্না আছে অল্প, মোটামুটি চলবে। মুরগির মাংসতে দারুচিনি কিছু গরম মশলা দিচ্ছি, কিছুটা হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি এখানে। আমি সাথে আলু দিয়ে দিছি, আলুগুলো একটু বোনা হলে তেলের মধ্যে ভালোই লাগে মাংসতে। তো আমার একদম পানি হয়ে গেছে এই আদা রসুনগুলো, এর জন্য আমি আদা রসুনের পরিমাণটা 4 চামচ দিচ্ছি। এগুলো একটু কষা হোক, তারপর আমি বাকি উপকরণ দিব। আমি মরিচ মশলাটা দিয়ে দিছি। তো আলুটা একটু সিদ্ধ হয়ে যাক, তারপর সিদ্ধ হয়ে আসলে আমি মাংসটা দিব। আমি মাংসটা দিয়ে দিচ্ছি, আলুগুলো কষানো হয়ে গেছে। তো মাংসটা একটু কষা হোক, তারপর আমি ঝোলটা দেবো। ঝোল করেই রান্না করব, কারণ আজকে একটাই তরকারি আমার। অল্প ডাল থাকলে কি হবে, ডাল হয়তো দুপুরেই শেষ হয়ে যাবে। তো মাংসতে একটু ঝোল করে রান্না করব। আলু দিয়ে ঝোল করে রান্না না করলে মাংস আর ভালো লাগে না। ভাতটা হয়ে যাচ্ছে, ভাতটা বসাই দিলাম। ভাতটা সিদ্ধ হয়ে আসছে। তো মাংস রান্নাটা আমার প্রায় হয়ে আসছে। এখন আমি যাই জিরা ডালা আর গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে। এভাবে ঝোল করে রান্না করলে, পাতলা ঝোল করে মাংস রান্না করলে বাচ্চারা অনেক পছন্দ করে। তো আপনাদের বাচ্চারাও কি পছন্দ করে কিনা আমাকে জানাবেন। আর আমার রান্নাটা, ব্লগটা কেমন হলো, আপনাদের কাছে কেমন লাগলো একটু প্লিজ বলবেন। আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে। আলু এভাবে সিদ্ধ না হলে আসলে ভালো লাগে না খেতে। যাই হোক, যারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ফেসবুকের ফলোয়াররা সবাই একটু সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন আমার ভিডিওটা দেখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।